আইসিইউ, সিসিইউ, অপারেশন সেন্টার সব আছে, তবুও মিলছে না চিকিৎসা সেবা। শুধুমাত্র হস্তান্তর জটিলতায় চালু হচ্ছে না শত কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সুবিধার সিলেট জেলা হাসপাতাল। অযত্ন, অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে জৌলুস হারাচ্ছে আটতলা ভবন। বিস্তারিত জানাতে হাসপাতাল প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। মাহি, এই যে হস্তান্তর জটিলতা, এর কারণ কি একটু জানাবেন? শাকিলা, 2023 সালের মাঝামাঝি সময়ে এই হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হয়েছিল। তার পরবর্তীতে হাসপাতালটি হস্তান্তর জটিলতার মধ্যে পড়ে জেলা সিভিল সার্জন এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর, আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আসলে এই হাসপাতালটির দায়িত্ব আসলে কেউ নিতে রাজি নন, কারণ তারা যেমনটি বলছেন যে গণপূর্ত অধিদপ্তর যখন আসলে এটি আসলে নির্মাণ কাজের যে সময় করা হয়েছিল, তখন আসলে স্বাস্থ্য সংশ্লিষ্ট কারো আসলে বিষয়ে আসলে পরামর্শ নেওয়া হয়নি। এবং যদি জানিয়ে রাখি, হাসপাতালটিতে 250 শয্যার হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2020 সালে এবং 2023 সালের মাঝামাঝিতে এসে শেষ হয়। এবং এই হাসপাতালটি 8 তলা বিশিষ্ট। হাসপাতালটিতে 19টি আইসিইউ, 9টি সিসিইউ এবং 40টির মতো কেবিন রয়েছে। সব কাজ শেষ, কিন্তু 2 বছর হয়েছে এরকমই পড়ে আছে এবং তালা লাগানো আছে। এবং আমরা হাসপাতালের চতুর্দিকে আমরা দেখেছি যে বিভিন্ন কাঁচ ভেঙে পড়েছে এবং কুকুর, বিড়াল, আমাদের সহকর্মী যে খুলনার যে সহকর্মী বলছিলেন শিশু হাসপাতালের কথা, একই চিত্র আসলে সিলেট জেলা হাসপাতালেরও। এবং যদি আরেকটু জানিয়ে রাখি যে আমরা সিলেটের সিলেট সিভিল সার্জন এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে নতুন কোন দপ্তর হাসপাতালটি পরিচালনা করবে বা কাকে দায়িত্ব দেওয়া হবে, সেই বিষয়টা আসলে একটি সমীক্ষা করা হয়েছিল। তবে গতকাল যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার পরে এই হাসপাতালটি আসলে দ্রুত গতিতে চালুর একটি সম্ভাবনা তারা বলছেন। তো এই জন্য সিলেট জেলা হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।